আজকে একটি ইন্টারেস্টিং জার্নি ব্লগ শেয়ার করব, যেই জার্নির শুরুটা ছিল খুবই বোরিং আর শেষের জার্নিটা ছিল অনেক বেশি ইন্টারেস্টিং। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। গাইস, আজকে তো আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ অনেকদিন পর খালামণিদের বাসায় যাচ্ছি। আর একটা ব্যাড নিউজ হচ্ছে, আমাদের যাওয়ার কথা ছিল ট্রেন দিয়ে, বাট আনফর্চুনেটলি আমরা ট্রেনটাকে মিস করি। এটা নিয়ে একটু স্যাড হয়েছিলাম, বাট পরে ভাবলাম যে আমরা আসার সময় ইনশাআল্লাহ ট্রেন দিয়ে আসবো। সেদিনের মেঘলা মেঘলা ওয়েদারের জার্নিটা ভালোই লেগেছে। এমনিতেও রাতের জার্নিটা আমার ভালোই লাগে, কোনো জ্যাম ছিল না, একদম সুন্দর রাস্তা, একদম ক্লিয়ার ছিল। সেই রকম একটা জার্নি ছিল ওই দিন, তো ভালোই লেগেছে। 3 ঘন্টা জার্নি করার পর আমরা চলে এসেছি আমাদের খালামণিদের বাসায়, আর সবাই আমাদেরকে রিসিভ করার জন্য বাসার গেটে চলে এসেছে। সাথে ছিল ফ্যামিলির ছোট সদস্যটাও। তো এই তো, আর রেস্ট মেস্ট করে এইখানে সবাই আরাম করে নাস্তা খাচ্ছে। তার সাথে গল্প তো আছে, গল্প তো জমে একদম ক্ষীর। আর এটা হচ্ছে আমার আরেকটা দুলাভাই, আমাকে চা দিচ্ছে, আর আমি বলতেছিলাম পিছিয়ে যান, আপনাকে ক্যামেরায় দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবার ঠিক আছে, আস্তে ধীরে চাটা দেন। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ আপনাকে। এখন দেখবেন যে ফ্যামিলির ছোট সদস্যরা কি করে, এগুলা একসাথে হলে কি একটা অবস্থা করে, একটা আরেকটাকে মারামারি করতেছে। এটাই নাকি ওদের খেলা। এটা কোন ধরনের খেলা আমি বুঝি না, বাট ওরা এই খেলাটাকে অনেক বেশি এনজয় করে। ওদের খেলা ওরা খেলতে থাকতো। তার পরের দিন সকালে তো অনেক সুন্দর বৃষ্টি হয়েছিল, আর ভাবলাম বৃষ্টির পরে একটু আশেপাশের ওয়েদারটা একটু এনজয় করে আসি, একটু ঘোরাঘুরি করে আসি। আর আকাশটা দেখেন কত সুন্দর মেঘলা, যেদিকেই তাকায় সবুজ আর সবুজ, সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য, অনেক ভালো লাগছিল। তারপর বাসায় ঢুকতেই দেখি আমার বোনের ছেলেমেয়েরা বৃষ্টির কাদামাটিতে একদম ফুটবল খেলতেছে, ওদের শরীর পুরো একদম কাদামাটা হয়ে আছে। আর একটু সামনে গিয়ে দেখি সবাই তালের ডাব খাচ্ছে, আমাদের জন্য নিয়ে আসা হয়েছিল। আর ওই সিজনে কিন্তু তালের ডাব ছিল। ব্লগটা কিন্তু ছিল 3 মাস আগের, আর আমি ব্লগটা আপলোড করতেছি 3 মাস পরে। যাই হোক, আমার মতো লেজি মানুষ আর দুইটা নাই। তারপর আর কি, যে যতগুলা পারছে অতগুলাই খাইছে। আর এইদিকে দেখুন ভাই বোনের কি ভালোবাসা, একজন আরেকজনকে সাহায্য করছে। ঠিক সেই সময় পিছন থেকে একটা কুকুর এসে ঘেউ ঘেউ করতেছে, আর বোনের ভাই ওইটাকে ঠুস করে তাড়াই দিছে। এই প্রথমবার আমরা এত কম সময়ের জন্য গিয়েছিলাম, মাত্র একদিনের জন্য গিয়েছিলাম, তাও হুট করে প্ল্যান হয়েছিল। আর এইখানে দেখুন মাটির চুলাতে রান্না করা হচ্ছে, যদিও গ্যাসের চুলা ছিল, কিন্তু আমরা সেদিন যাওয়াতে মাটির চুলায় রান্না করা হয়েছে। কারণ আমরা সবাই জানি মাটির চুলায় রান্না করলে একটা অন্যরকম স্বাদ হয় খাবারের। আর সব খালাতো বোনরা একসাথে হলে কি রাতে আর ঘুম হয়, সারা রাত তো বক বক করতে করতে চলে যায়। আর এদিকে দেখলাম আমার কলিয়াপু কি সুন্দর আমের আচার বানিয়ে রাখছে, তো ওইগুলো আমরা সবাই মিলে ফিনিশ দিয়ে ফেললাম অর্ধেক। তারপর দিন সকালবেলা আমরা সব ভাই বোনেরা মিলে লুডো খেলছিলাম। ঠিক সেই সময় আম্মু এসে বলতেছে রেডি হওয়ার জন্য, কারণ আমাদের গাড়ি নাকি একটু পরেই চলে আসবে। কারণ এখন গার্জিয়ানরা অনেক বেশি সচেতন হয়ে গেছে যাতে এইবার আর ট্রেনটা না মিস হয়। আর এই তো স্টেশনে যাওয়ার জন্য সবাই অলমোস্ট রেডি, আর আমরা কিছুক্ষণ পরেই চলে আসলাম নাঙ্গলকোট রেল স্টেশনে। আর আমরা যখন এসেছিলাম তখন কিন্তু স্টেশন অলমোস্ট ফাঁকা ছিল, মানে বলতে গেলে সবার ফার্স্টে আমরাই এসেছি, কারণ আমরা 12টার ট্রেনে যাওয়ার প্ল্যান ছিল। কিন্তু স্টেশনে আসার পর বলতেছে যে ট্রেন নাকি আসবে 3টা বাজে। মানে যেই জায়গাতে আমরা 12টা বাজে এসেছি সেই জায়গাতে 3টা পর্যন্ত ওয়েট করতে হবে ট্রেনের জন্য। আমাদেরকে আরও 3 ঘন্টা অপেক্ষা করতে হবে। ওই মুহূর্তে ট্রেনের জন্য অপেক্ষা করা ছাড়া কোনো ওয়ে ছিল না। আমরা অনেক বেশি আশা করেছিলাম যে আমরা ট্রেন দিয়ে এইবার যাব। তো আমাদের আবদার পুরো করাতে মামা ঠিক করেছে যে আমাদেরকে ট্রেন দিয়ে নিয়ে যাবে। বাট ট্রেন যে আমাদেরকে এত বড় ধোঁকা দেবে সেটা আমরা বুঝতেও পারিনি। তারপর আমাদের দুলাভাই আমাদের মন ভালো করার জন্য সবাইকে আইসক্রিম খাওয়ায়। তো আমরা সবাই আইসক্রিম খেলাম। তাছাড়া স্টেশনের মধ্যে এই ভোট মাখাটা ছিল, আমি জানি না এটাকে কি বলে। এটা একটু ঝাল ঝাল ছিল, খেতে ভালোই লাগছিল। তো আমরা সবাই মিলে ওইটা খেলাম। খাওয়ার পর দেখলাম যে ওপরে যে ব্রিজটা, ওইটার উপর আমরা একটু ঘোরাঘুরি করলাম। ব্রিজটা কিন্তু অনেক বড় ছিল, আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগছিল। তো কি আর করব। আর এই যে দেখেন আমাদের ট্রেন চলে এসেছে। কি তাই ভাবছেন তো? একদমই না, এটা আমাদের ট্রেন ছিল না। প্রথমে আমরা সবাই ওইটাই ভেবেছিলাম হয়তো ওইটাই আমাদের ট্রেন, কিন্তু আমাদের ট্রেন আসতে আরও 1 ঘন্টা লাগবে, আমাদেরকে আরও 1 ঘন্টা ওয়েট করতে হবে। ওয়েট করতে করতে এত বিরক্ত হয়ে গেছিলাম কি বলবো, প্রত্যেকটা মিনিট মনে হচ্ছিল প্রত্যেকটা ঘন্টার মতো কাটতেছিল। আর এটা হচ্ছে আমাদের টিকিট। আলহামদুলিল্লাহ 1 ঘন্টার পর আমাদের অপেক্ষার প্রহর শেষ করে আমাদের ট্রেন চলে এসেছে। এত পরিমাণ খুশি হয়েছিলাম কি বলবো। তো আর একটু দেরি না করে ট্রেন থামার সাথে সাথে আমরা সবাই ট্রেনে উঠে গেছি। আলহামদুলিল্লাহ এত বেশি ভালো লাগতেছিল কি বলবো। ট্রেনে ওঠার পর মনে হয়েছে যে 3 ঘন্টা ওয়েট করাটা সার্থক হয়েছে, কারণ ট্রেন জার্নি আমার পছন্দের একটা জার্নি। ট্রেনের জানালা দিয়ে কত সুন্দর ভিউ এনজয় করা যাচ্ছে, মানে গ্রামীণ দৃশ্যটা কি সুন্দর অপূর্ব লাগছে।
এখন আমি আপনাদেরকে দুজন সুখী মানুষকে দেখাবো যারা আমার সিটের ঠিক অপোজিট পাশেই বসে বাইরের ভিউ কত সুন্দর এনজয় করছে। মাশাল্লাহ মাশাল্লাহ। তো এটা হচ্ছে আমার আরেকটি বড় বোন, আর তার সাথে আছে আমার আরেকটি দুলাভাই, আর ওদের সাথে আছে ওদের প্রিন্সেস। আর এই ট্রিপে আমার নিজের দুলাভাই দেশের বাইরে থাকার কারণে মিসিং, তার সাথে আমার বোনও মিসিং। যাই হোক, নেক্সট বার ইনশাল্লাহ অবশ্যই থাকবে। মাত্র আধা ঘন্টার মধ্যেই আমরা চলে এসেছি আমাদের কুমিল্লা স্টেশন। আর একটু পরে ট্রেন থামবে আর আমরা সবাই মিলে প্রস্তুত হয়ে আছি ট্রেন থেকে নামার জন্য। আমরা চলে এসেছি আমাদের কুমিল্লা স্টেশনে। ট্রেন দিয়ে যে এত তাড়াতাড়ি আসা যায় আমার কোনো ধারণাই ছিল না, বাট ইট ওয়াজ এ অ্যামেজিং জার্নি। ট্রেন থামার সাথে সাথে আমরা নেমে পড়লাম। আরেকটি জিনিস লক্ষ্য করলাম, আসার সময় অনেকগুলো স্টেশন দেখলাম, বাট আমাদের কুমিল্লা স্টেশনের মতো এত জমজমাট, এত মানুষের গম গম, প্লাস এত সুন্দর কোনো স্টেশন আমার চোখে পড়েনি। মাশাআল্লাহ, আমাদের কুমিল্লা স্টেশনটা কিন্তু অনেক সুন্দর, কারণ আমরা তো কুমিল্লার মানুষ, কুমিল্লা মানে ব্র্যান্ডের শহর তো ঝাঁকানাকা হবেই, তাই না? আর আমাদেরকে রিসিভ করার জন্য চলে এসেছে যারা ও আমার বোন। এই ট্রিপে আমরা ওদেরকে অনেক মিস করেছি, ওরাও আমাদেরকে অনেক মিস করেছে। যারা তো আমাদের সবাইকে দেখে এত খুশি হয়েছে, আর যারা তো নানাভাইকে দেখার সাথে সাথে এক দৌড়ে চলে গেছে ওর নানাভাইয়ের কাছে। আসলে নানা নানুর ভালোবাসার সাথে কোনো ভালোবাসার তুলনা হয় না। এই ভালোবাসাটা একটা অন্যরকম মধুর সম্পর্ক। এই ভালোবাসাটা কোটি টাকার চেয়েও দামি। নানা নানুর ভালোবাসা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর ভালোবাসা। আর যারা তো অনেক বেশি খুশি হয়েছে। তারপর ট্রেন দেখে তো অনেক আফসোস করতেছে, কারণ ট্রেন চড়ার ওর অনেক বেশি ইচ্ছা ছিল, ট্রেন চড়তে না পারে ও একটু মন খারাপ করতেছে। তারপর আর কি নানুর সাথে দাঁড়ায় দাঁড়ায় ট্রেন দেখতেছে। আর আমি এখন আমার বান্ধবীদের দৃষ্টি আকর্ষণ করছি। বান্ধবী দেখ, তোর বিয়ের বরযাত্রী যাচ্ছে, দেখছস? এই ট্রেনের সবগুলো হচ্ছে তোর বিয়ের বরযাত্রী, সাবধান। তো গাইস, আপনারা তো দেখলেন না আমার বান্ধবীর বিয়ের বরযাত্রীগুলা কতগুলা মিলে যাচ্ছে, এতগুলারে কিভাবে খাওয়াবে আপনারাই বলুন। আর এইদিকে দেখুন আমার ছোট মামাতো ভাই খুবই চিন্তার সাথে দেখতেছে এতগুলো মানুষ একটা ট্রেনে কিভাবে যাচ্ছে। মানে এতগুলো মানুষ দেখে ওর পুরো মাথা খারাপ হয়ে গেছে। আর ও ভাবতেছে এতগুলো মানুষ কোথায় যাচ্ছে। লোকাল ট্রেন বলে কথা, বুঝতেই পারছেন মানুষ তো এরকমই হবে। আর এই তো আমার আপুকে বললাম ঝালমুড়ি কিনে দিতে, আমাকে ঝালমুড়ি কিনে দিল। আর গাইস, দেখতে দেখতে ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ পর্যন্ত আমার ব্লগটি দেখার জন্য আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।